ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত স্মরণ হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আয়াতে কারিমা যখন স্মরণ হয়ে গেল, কিন্তু জোরে জোরে নবীর চতুর্দিকে ঘুরতেছে, খালি চতুর্দিকে ঘুরে আর আয়াতটা জোরে জোরে পড়ে যাতে নবীটা শুনে। নবীর চতুর্দিকে ঘুরে আর কয় ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবী কয় ওমর কি কইতে চাও বুঝালিস, কিতাব বুঝাইতে চাও আমার? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর বলেন, আল্লাহ আমি তো আপনার পয়গম্বরকে ডাইরেক্ট বাধা দিতে পারবো না গো, কিন্তু আমি আপনার এই আয়াত মুনাফিকের বিরুদ্ধে আপনি নাজিল করেছেন। এই আয়াতে আল্লাহ স্পষ্ট জানাইছে আপনি নবী যদি 70 বার দোয়া করেন মুনাফিকের জন্য, আমি আল্লাহ আপনার দোয়া কোনোদিন কবুল করব না। এখন আপনারা বলুন মুনাফিক কত নিকৃষ্ট, কথাকে বুঝতেছেন? আল্লাহর হাবিব জানাজার মাঠে উমর বারবার যখন আয়াতটা জুড়ে জুড়ে চতুর্দিকে ঘুরে আর আয়াত পড়ে, আল্লাহর নবী বুঝতে পারছে উমর আমারে বোঝাইতে চায় কি। একটা পর্যায়ে আল্লাহর নবী বলেন, উমর এই আয়াতের মধ্যে কোথাও কিন্তু নামাজ জানাজার নামাজ নিষেধ এমন কোনো কথা নাই রে। এই আয়াতের মধ্যে আছে 70 বার দোয়া করলেও আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে না, কিন্তু আমার দিনটা চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি। তবে জানাজার নামাজ তো নিষেধ নাই রে, আমি জানাজার নামাজ পড়াবো না এমন কোন আয়াত কোরআনে নাজিল হয় না। হযরত ওমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক ঠিকই তো রাসূল বলছে কোরআনের কোথাও মুনাফিকের জানাজা নিষেধ, আপনি কিন্তু বলেন নাই। আল্লাহ এই আয়াতে বলছেন মুনাজাতের কথা নিষেধ, মালিক আপনি একটা আয়াত নাজিল করে আপনার বন্ধুরা আটকান। এত বড় মুনাফিকের জানাজা যদি নবী পড়ায় গো, তাহলে মুনাফিকদের গর্দান মোড় হইব। হ্যাঁ যুবক ভাই, সবাই জানাজার মাঠে দাঁড়ায় গেল, আল্লাহর নবী জানাজা পড়াবে। এমন একটি মুহূর্তে আশ্চর্য করে দিল সব সাহাবীরা। নবী জানাজার পড়ানোর সময় লাশের সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া নিজের জুব্বাটা নবীর শরীর থেকে খুলছে। কইলা টাটকা মুনাফিক মারা গেছে, তার শরীরে নবীর জুব্বা পড়ায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখার পরে অসংখ্য সাহাবীরা মাটিতে পইরা গইরাইয়া কান্না শুরু করছে আর বলে, হায় রে সাহাবী হইয়াও নবীর জুব্বা দি পাইলাম না, একটা টাটকা মুনাফিক হইয়া আমার নবীর বরকতি জুব্বাটা কেমনে পাইল রে। কান্নার রুল পড়ে গেছে, গোটা জানাজার ময়দানে কান্নার রুল পড়ে গেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, হায় রে জানাজার নামাজ পড়াবে, নবীর বরকতি জুব্বাটা কেমনে রে একটা টাটকা মুনাফিক রে নবী দিয়া দিল। যেই কান্না শুরু হয়ে গেছে, এবার আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুন, কেন আমি জুব্বাটা দিলাম, কেন আমি মুনাফিকরে জুব্বা পড়াইলাম। গোটা মাঠে কান্নার রুল পড়ে গেল। কেন দিছি জাননি? বদরের যুদ্ধে আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে, তাদেরকে যে কাপড় পরাবো এমন কোনো কাপড় ছিল না। তাই অনেক সাহাবীরা নিজের জুব্বা খুলে খুলে সাহাবীদেরকে কাপড় পরায়া দেয়। এদের মধ্যে আমার চাচা ছিল
লম্বা মোটা স্বাস্থ্যবান। আমার চাচার শরীরে যার তার কাপড় লাগে না, সাহাবীরা বহু চেষ্টা করছে, আমার চাচার শরীরে লাগে না। সেদিন আমার সামনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওই যে মুনাফিক মারা গেছে, সেও নবীর পাশে দাঁড়ায়া ছিল, সেও লম্বা মোটা তাজা। সেদিন শরমে হোক লজ্জায় হোক নিজের জুব্বাটা খুলে নবীর চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুন, আমি আমার ঋণ পরিশোধ করছি, আমি ঋণী ছিলাম, ঋণী। তাই আজকে আমার জুব্বাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এই সব দৃশ্যগুলা 1000 মুনাফিক জানাজা পড়তে আসছে না দেখতে আসছে? 1000 মুনাফিক জানাজা দেখার জন্য আসছিল। তারা নবীর এই আখলাক দেখা, নবীর চরিত্র দেখা চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, হায় রে, জীবনটা বর যার নেতৃত্বে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, সারাটা জীবন ইসলামের ক্ষতি করলাম, ইসলামের 12টা বাজাইলাম, সেই নেতা মরে গেল আজকে। এই নেতার প্রতি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কত মায়া রে। 1000 মুনাফিক বলতে লাগলো, দুশ্মনের প্রতি যদি এত মায়া হয় তাহলে তার বন্ধু হয়ে গেলে কত মায়া হবে। সুবহানাল্লাহ। 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, এত সুন্দর আখলাক আর চরিত্র, এই মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, উনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নেই। তাই আমরা ওয়াদা করলাম আর বিরোধিতা করব না, আর কোনোদিন বিরোধিতা করব না। আজকের থেকে মুহাম্মদের বন্ধু হয়ে যেতে চাই। 1000 মুনাফিক নবীর সামনে গিয়া কয়, নবী গো, অন্যায় করছি, অপরাধ করছি, যিনি মারা গেছে, যার জানাজা আপনি পড়াবেন গো নবী, এই লোকটা আমাদের নেতা, এই লোকটা হলো আমাদের লিডার, যার নেতৃত্বে আপনি নবীরে মারার জন্য চেষ্টা চালাইছি। আজকে তার জানাজা পড়াইবেন, আপনার নিজের জুব্বাটা খুলে আপনি দিয়া দিছেন। আল্লাহর পয়গম্বর আপনার মতো মানুষ, সাধারণ কোনো মানুষ না, আপনি মহামানব, আপনি আল্লাহর পয়গম্বর। আমরা বুঝতে পারছি, আর দেরি করব না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যুবক ভাইরা, এই দৃশ্যগুলি দেখিয়া 1000 মুনাফিক কালেমা পড়ে ঈমান আনছে। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله العظيم درود শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা সামনে আসেন পোলাপান সবগুলোর পিছনে নেন বয়ে বয়ে কথা বলতেছে আপনারা একটু সামনে আসেন এটি সবটির পিছনে নেন সবগুলারে ওরা সবটু কেন বয়ে বয়ে হাসে কথা একদম পিছনে যাও হ্যাঁ বুজুর্গ আপনারা কিন্তু কম করছেন না ওটা বয়ে বয়ে মোবাইল টিপার কথা ওই পিছনে গিয়ে বসেন আমরা সামনে আসেন এই মোর বয়স যারা সামনে আসেন আর আপনি সাউন্ডার এই গুম গুম করতেছেন কেন একদম ক্লিয়ার করেন ইগোটা একটু কম দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জগন্নাথপুর থানার অন্তর্গত রানীগঞ্জ মরহুম সুফি শাহ রহমতুল্লাহ পীর সাহেবের স্মরণে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মাস্টার কমান শীষ দেয় আজকের মাহফিলের যিনি সভাপতি হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব দামাত বরকাতুহুম সবচেয়ে বড় কথা হলো আজকের মাহফিলের যিনি মধ্যমণি আমার আগে ওনার বয়ান করার কথা কিন্তু আমি অসুস্থ ওষুধ খাইয়া উঠছি যে এখন শরীরে ঘামা দিতেছে পুরা শরীর ভিজে গেছে জ্বর আসছিল শরীরে অ্যান্টিবায়োটিক মারছি এখন শরীর ঘামতেছে অসুস্থতার কারণে ভাবছিলাম আমি আগে করে চলে যাব কিন্তু আগেও গেনা যেই পরিমাণ দেরি হয়েছে আমার কথা ছিল 11টার সময় আমার দিবাহি এটা ছিল ওয়াদা তো 11টা হইতে আর আছে 15-20 মিনিট তো আমি আর আগে পাইলাম তবে সিরিয়ালটা আগে লিছি বলতে আমাদের মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব আমার সবচেয়ে মহব্বতের একজন ব্যক্তি তো হুজুরকে বুঝাইলাম হুজুর বলল যে সমস্যা নেই আমারও খুব মহব্বত করে তো হালত বলছি কিন্তু যতই চেষ্টা করছি কিন্তু সময় 11টার আগে আনতারলাম না আমার টার্গেট আছে নয়তো আমি কই 10টার আগে বসে যাব ঘুরায় তো ঠিকই 11টা বাজলো তো আমার পরে ইনশাআল্লাহ বাংলাদেশে অসংখ্য আলেমের একজন মহব্বতের ব্যক্তি সব শ্রেণীর আলেমরা ওনাকে মহব্বত করে আলেমদের কাছে খুব প্রিয় একজন ব্যক্তি আমাদের শেখ মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব ইনশাআল্লাহ ওনার মোনাজাত দিয়ে আপনারা যাবেন এবং আপনারা খাবারেরও ব্যবস্থা করা হয়েছে খানা খাইয়া মোনাজাত দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে মুক্তাসার কিছু কথা বলার চেষ্টা করব আপনাদের মনোযোগের উপরে আমার আসলেই খুব কষ্ট হইতেছে বলতে গলাতে প্রচন্ড ব্যথা
ডুব গিলতে পারতেছি না, ঘুমাইছি মাত্র 2 ঘন্টা ঘুমাইছি। তো আপনারা যদি মনোযোগ দিয়ে কিছু সময় ধৈর্য নিয়ে বসে থাকেন, হুজুর আসার আগে আগে আমি কিছু সময় আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। রব্বে কারীম যেন তৌফিক দান করে। আমিন। রাস্তাঘাটে দোকানপাটে যেই সমস্ত বায়ারা আছেন, বহু সময় ধরে দোকানে আপনারা আড্ডা মারছেন, গল্প করছেন, এখন মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আর এই সুডু গুড়াগাড়া যে খোলা ভান্ডি আছে, ইডিরে কথা বলতে দিয়েন না, সবচেয়ে বিরক্ত। আপনারা প্যান্ডেলের ভিতরে আসেন, রাস্তাঘাটে এইভাবে ঘোরাঘুরি না কইরা, প্যান্ডেলের জায়গা না থাকলেও সাইডের পর্দা খুলে দেন। অসুবিধা কি? পর্দা খুলে দেন, তাও প্যান্ডেলের ভিতরে থাকার চেষ্টা করেন। আপনারা প্যান্ডেলের ভিতরে থাকার চেষ্টা করেন। যতক্ষণ বসা থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আসেনি সুবহানাল্লাহ? কোন সময় কেউ মারা গেলে না, আমার তো জানতেই উপর থেকে সাকিনা রহমত নাজিল হইব আপনার উপরে। কেন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ শুনছেন? তোমার একটা তো কইতেই হইব, সব করে বসে থাকলে হবে। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন, গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে এইভাবে আড্ডা মারলে ঠাডা পড়ার সম্ভব। বাস্তব না বাস্তব? এজন্য ঠাডা যেন না পড়ে, প্যান্ডেলের ভিতরে পড়ে, যে কোনো সময় ঠাডা পড়তে পারে। আর এখানে থাকলে নিরাপদ। আল্লাহ আমাদের বোঝার মানার তৌফিক দান করুক। সম্মানিত সুধী, আমরা লম্বা সময় ভূমিকা না দিয়ে, যেহেতু একখানা আয়াতি কারিমা তেলাওয়াত করছি, আয়াতটা কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি ছিল, কোন প্রেক্ষাপটে আল্লাহ এই আয়াত নাজিল করছে, নাজিলের কারণটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মাঝে মধ্যে আপনারা আমার সাথে একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলতে পারবেন নি? আপনারা এই অভ্যাসের কারণে কথা বলার আগ্রহ নষ্ট হয় বক্তাদের, বুঝছেন নি? এর লিগে মাঝে মধ্যে একটু আওয়াজ টাওয়াজ দিয়ে, শ্রোতাও কম, আওয়াজও কম, তো ওয়াজটাই তো করছি। আবার আমি অসুস্থ, বাস্তব বাইরে নিয়ে লাগবো ভিতর থেকে। এরপর আপনারা আওয়াজও নাই, এর জন্য মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক বইলা বুঝায়েন যে হুজুর আমরা আসি, তাহলে কথা বলার আগ্রহ বাড়ে। আর যেই পরিমাণ নীরবতা পালন করেন, এগুলা করে ওই পাবনা গেলে, পাবনা, ওই রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, ওই দিকে আমি প্রোগ্রামও যাই বেশি। ওখানকার মানুষ একটু ব্যতিক্রম, এরা কাতকুতানি দিল আসে দেয় না। মনে আছে যে আজকে কাতকুতানি দিয়েছেন, 3 দিন পরে এর স্মরণ হয় যে আমার একটা কাতকুতানি দিয়ে গেছে। তো হেরারা আমরা কি একরকম নেই? আমরা শাহজালালের উত্তরসূরি। আমাদের আওয়াজ হতে হবে উচ্চ আওয়াজ, আমরা বুঝাইতে হবে যে আমরা সিলেটি মাতুন্না দিই, যেন আওয়াজ দিয়ে। আমি যে আয়াত তেলাওয়াত করছি এটা হইল সূরা নিসার 65 নম্বর আয়াত। বলুন কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসার 65 নম্বর আয়াত। নাজিল হলো কেন, কোন কারণে নাজিল হইছে, এই নাজিলের কারণটা বইলেই এর ভিতরে উজরায় পড়বেন ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেছে, তখনকার এই আয়াত নাজিল হইছে, হিজরতের পরের আয়াত। তো একজন ইহুদি ব্যক্তি আর একজন টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা টাব্বা সবই আছে, এরকম একজন ফাঁকা ইমানদারের মতো দেখতে দেখা যায়, এমন একজন ব্যক্তি। এই 2 জন ব্যক্তি রাস্তার মধ্যে ঝগড়া লেগে গেছে। তো ঝগড়া যে লাগছে, তো রাস্তা দিয়া মানুষ যায় আর জিগায় যে 2 জনের মধ্যে মারামারি কেন, কি নিয়ে লাগছেন? একজনে ভাই মালটা আমার, কিন্তু হে জোর করে হেলুয়ে জায়গা। এ হয় না ভাই এটা আমার, হেলুয়ে যায়।
দুইজনের মধ্যে যে ঝগড়া লাগছে, হেও কইটা আমার, হেও কা আমার, এই আমার করলে কি সমাধান হইব? কেউ তার নিতে পারতেছে না। তো একজনে কইল, ভাই সারাদিন ঝগড়া করতে পারবেন, কিন্তু এটার কোনো সমাধান হইতে না। দেখো ভাই সমাধান কেমন হইব? সমাধান করতে গেলে মাঝখানে একজন বিচারকের দরকার। আপনারা দুইজনে মিলে একজন বিচারক রেডি করেন, আর বিচারকের দায়িত্ব দেন যে এই মাল আসলে কার, এটা একটা সুষ্ঠু তদন্ত করতো। এটা তো বালা বুদ্ধি দিছে, বালা বুদ্ধি তো দিছি। সারাদিন যাতাযাতি লাগছেন, মারামারি শুরু করছেন, এটার কি আর সমাধান হইব? তো বিচারের আওতায় যান। তখনকার সময়ের প্রেসিডেন্ট ছিল, দেশের বাদশা ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা যায় কইছি, বোঝা যায় যারা ওয়াজ হয়েছে না সার্কাস হয়েছে। আপনারা কি বুবা কিনা বাবু করেননি কেউ? আল্লাহ কি সবার জবান বন্ধ করে দিছে? আল্লাহ ইলাহান টাটা পড়ছেন আপনারা। আচ্ছা কোন চায়? রাসূল দেশের প্রেসিডেন্ট, এ তো সুবহানাল্লাহ হয়ে খার হয়ে যাবার কথা। যখন বোঝা যায় রাসূল না ওই এসে গেছে, না থাকলে ভালো আছে, আপনারা লক্ষণে বোঝা যায়। আর কেমনে হুজুর জজবা উঠতে কন? আমরার বাংলাদেশের কিছু খাট মৌলবীরা আছে, আলাদা জীবন ওয়াজ করছে, নবী গরিব, নবীর ভেড়ো ভাতর। এই ওয়াজ উনতে উনতে নবী যে দেশের বাদশা আছেন এটা অনেক মুসল্লি জানেই না। জানি যে রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল। অনেক উম্মত আছে এই ব্যাপারে জানেই না, কারণ হারাটা জীবন ওয়াজ উনছে, খানদিরা ওয়াজ করতেছে আমার নবীর ভেড়ো ভাতর হয়ে চিল্লিতে ফিরে জায়গা, আর সুতারা সুবহানাল্লাহ মাটিতে ঘুমায় জায়গা। ওয়াজ উনতে নবী কোন সময় প্রেসিডেন্ট আছে জানিত না। আমাদের এই ওয়াজ বন্ধ কইরা এই ওয়াজ চালু করা দরকার। প্রথম পৃষ্ঠা পড়ছেন, দ্বিতীয় পৃষ্ঠা পড়েন না কা? সূরা দুহার মধ্যে আল্লাহ স্পষ্ট বলছে, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। ওয়াজাদাকা আইলা ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কি বলে? যে আপনি গরিব আসলেন, কিন্তু আমি আপনাকে কি করছি? ধনী বানাইছি। আমাদের দেশের মানুষ শুধু নবী গরিব আর ভেড়ো ভাতরি ওয়াজই, পরের পৃষ্ঠা আর উল্লায় না। বলুন আমার রাসূল কি ছিল? আল্লাহ এর সামনে ওয়াজ করুন আর খবর জিয়ারত করেন দি সমা। এই জন্য ওই বেডে বলে না মিললে আমার সমস্যা, আপনার কাছে আয়া ওয়াজ করুন, আমার যে কষ্ট এই দুঃখকে আপনার সাইড আমি সাইডও দিছি, খুব কম আই, কারণ আপনার সাথে আমার বনে কম। আপনার সিস্টেম হইলো চুপ করে বয়ে থাকবেন মমি সিংয়ের মতো, ওই মমি সিংকে লইতি করে একটু কথা কি খাওয়ান যেত না আমার সাথে? আমি অসুস্থ রে ভাই, আমার তো কষ্ট হইতেছে। আপনারা যে আল্লাহ এরকম সুস্থ বানাইছে, এরপরে যে মুখটা বন্ধ করে দিয়েছেন, আল্লাহ যদি জীবনের জবানটা বন্ধ করে দিয়ে করবেন কি তা না? কইতাম আল্লাহ রে বলে আল্লাহ জবান বন্ধ করে দেন। ওইখানে যারা উজুর আছে সব করে অভিশাপ দিন, জাগার ঠাডা ভরে যাবো। তখন একটু আওয়াজ দিন, এর জন্য মাঝে মাঝে একটু কথা কইতেন, উজুর আছে খতমে ইউনূস পড়া শুরু করে দিন। আমার কথা কি বুঝতেছেন? কিতা আপনারা কিতা সেদ বেত নাই নি শুনল তিটি খাল লেগে তোছেন পরের বক্তার লেগে নি, ওই উনি বিশ্বাস বুঝো। এবার আপনারা এইভাবে গুতাইতো না, আমি একটু গুতাইতেছি। আমার শরীরেরও কন্ডিশন ভালো না, শরীর গাইমা বুড় পারছি, সারা শরীর ভিজে গেছে, এই অ্যান্টিবায়োটিক যে মারছি জ্বর ছাইরা দিছি, এমনি অসহ্য লাগতেছে। এর মধ্যে আপনারা জবান বন্ধ। বলুন সারা দিন আমরা ওয়াজ শুনছি, সারা বছর কি নবী গরিব পেটে ভাত, কিন্তু আমাদের জানা দরকার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, এটা আমাদের মাথায় ঢুকানো দরকার। আর এই ফেডে ভাত্তরের ওয়াজের প্রভাব এমন ভরা পড়ছে, তখন কোনো আলেম যদি রাজনীতি করতে চায় তো নাস্তিকরা হয় হুজুররা থাকবো মসজিদও থাকবো মাদ্রাসা, তেরা তো রাজনীতি করে। এই কথা কেন কয় জানেন নেই? ওই যে হুজুরে ওয়াজ করে যে ফেডো ভাত্তর, অনি নাস্তিক তুই ওয়াজ না মগস্ত, এ চিন্তা করছে হুজুরের ফেডো ভাত্তর আছি না রে বেড়া যায় রাজনীতি করতো। কিন্তু এই নাস্তিক জানে না যে পরের পৃষ্ঠাত নবীর আল্লাহ ধনী বানাইছে। নবী ছিল দেশের বাদশাহ, হুজুররা রাজনীতি করতে শিখছে, বলে স্বয়ং রাসূল থেকে রাজনীতি শিখছে। তুই আমরা রাজনীতি শিখাস নি, রাসূল রাজনীতি করছে। কয়জনকে বলবো? রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত আবু বকর ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত উসমান ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত আলী ছিল দেশের প্রেসিডেন্ট। এরকম কজন সাহাবী বলবো বলেন? আমরা রাজনীতি করতে শিখছি।
এরা জন্মের আগে পূর্বপুরুষের আগে আমরা রাজনীতি শিক্ষা বইছি। এরপরও কেন কয় ওই যে ফেটে ভাত্তরের ওয়াজ, এই ভাত্তরের ওয়াজ এমন ভাবে খাইছে, হুজুররা রাজনীতি করতে গেলে এরা থাকবো মসজিদ ও মাদ্রাসা, কেডা মরবার জানাজা পড়াইব আর কোন বাড়ির দাওয়াত, এই কাজের নেই হুজুররা। কিন্তু হুজুররা যে রাষ্ট্র চালাইবার যোগ্যতা রাখে এরই খবর নেই। আচ্ছা কোন চায় আগামী আমরা তো এলাকার নিয়ে হুজুর, আচ্ছা এই হুজুর যদি মনে করুন এই এলাকা চেয়ারম্যান হিসেবে হুজুর দাঁড়ায় আগামী বছর, আপনারা যে হুজুরের বক্তব্য বা এলাকার মুসল্লি মনে করেন ওনার, কিন্তু আমি প্রথমেই বলবো এই মুসল্লির ওই হুজুরে ভোট দিত না, প্রথম নাম্বার। কেন ভোট দিত জানেন না? ওই হুজুর হুজুর মানি, আপনারা রাজনীতিবিদ মানি না। কারণ আপনি যদি ওয়া যান গা চেয়ারম্যান, তে গম চুরি কেমনে করো, ডাল চুরি কেমনে করো, মজুর তেল কেমনে চুরি করো, রাস্তাঘাটের ইট বালু কেমনে খামো, বিধবা মহিলাদের শাড়ি মারুন কেমনে, বিধবা মহিলাদের কাপড় কেমনে চুরি করো, লেপটিন কেমনে খামো, আপনি যদি হয়ে যান গিয়ে চেয়ারম্যান। এই কারণে হুজুরে ভুল দেন। এনে হুজুর আপনারা গরম ভাত দিয়া রুশ দিয়া খাওয়া হুজুর, আই আমরা বাড়িতে আই করে আপনারা একটু গরম ভাত খাওয়াই দিই, কিন্তু হুজুর সাবধান আপনি বুড়া বুড়ির দাঁড়াইন না, মানে দাঁড়াইলে কিন্তু আমার কপালা টাটা করবো, তার মুরগো হইতেন না। এই জন্য দেখবেন আলেমরা দাঁড়ালে ফাঁস করে না, সুর বাটপার বদমাস গুলিরে ফাঁস করায় কেন জানেননি? যেটি বুড়তে এটিও বাটপার সিটার বদমাস, কারণ এক সুরে আর এক সুরে উড়াইয়া দেয়, বলে তুই গিয়া চুরি করবি আর আমি মানুষের কাছ থেকে এটা হাতি করবি, এলে সুরে সুরে মতল বাই। কিন্তু আলেমরা কেড়ে পায় না, কারণ জানে যে উজুর শুধু হারি জায়গা আত কাটতে লাগে। যখন আমি আরেকজন বিধবা মহিলার লেপটি নদীরে টান দিই মতন আটটা কাটতে লেব না, বাস্তব না বাস্তব। আর বাংলাদেশের এই রাজনীতিবিদদের রুচির মধ্যে এমন ঠাডা পড়ছে, খাইতে 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 লেপটিনটা শুদ্ধ খাই দিছে। হুমায়ুন বাস্তব কথা। আমরার এলাকা দিয়ে ওই এক মহিলা ইউনিয়ন অফিসে 3 দিন ধরে ঘুরতেছে, চৌকিদারের জায়গায় তুমি দিবে ডি আওয়ার যাও, ঘটনা কিতা হয় মাতিস না, আমার নাম নিচে, ঠিকানা নিচে, সব নিচে, কইছে আমার একটা লেপটিন দিব। আজকে 3 সপ্তাহ ধরে আমার লেপটিন আমি তো খাই না। চৌকিদারে কয় চেয়ারম্যান খাই দিছে, বেডি কয় ইয়াল্লাহ লেপটিনটাও খাইছে কেমন, ওই তাক বহুত আগও খাই আর রাখছে। রুচি হয়ে গেছে দেখছেন, রুচির মধ্যে দুর্ভিক্ষ পড়ছে। বলুন একজন আলেম যদি চেয়ারম্যানের মর্যাদা দাঁড়াইতো, মানুষের লেপটিন চুরি হইতো, কথা কন্যা দি, কিন্তু আপনারা কি দাঁড় করাইতেন না। এই সমাজ, এই সমাজের সিস্টেম আপনারা আগামীতে পাল্টাইয়া দিবেন। হ্যাঁ কথা কথা, এই সমাজের সিস্টেম কি করবেন? পাল্টাইয়া দিতে হবে। আগামীর নেতৃত্ব হবে ইসলামের নেতৃত্ব, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মৌলবাদীদের বাংলাদেশ। যে মৌলবাদীদের নাম বললে তোমরা শৈল্য খাইছে, আগামী তো মৌলবীরা রাজনীতি করবে। আপনারাও সিস্টেম পাল্টাই দিবেন। চেয়ারম্যান দাঁড়াইবেন হুজুররা, আপনারা দাঁড়াইবেন, চেয়ারম্যান হুজুররা ফাঁস করাইবেন, তইলে আপনার লেপটিন যাইতো না। আতায় গেছে লেপটিন আছে, মানে সোয়ালের ওটা দেবেন লেপটিন নাই, কারণ রুচির মধ্যে দুর্ভিক্ষ পড়ছে, লেপটিনও উদা হয়ে যায়। এই জন্য আগামীতে আলেমদেরকে চেয়ারম্যানের জায়গাত বসাইবেন। হয় হুজুর রাজনীতি বুঝবো নি, বেড়া কোরআন 30 পারা এটা ভিতরে ঢুকাই বইছি আমরা। কোরআনের ব্যাখ্যা আলেমরা জানে, ব্যাখ্যা পড়া সারা দেশের মানুষকে আমরা বুঝাই, আর তোরা তো আমরা বুঝবনি। তোরা দিন মাইক লিয়ে হারিলে 2 কথা কইতে গেলে 2 ডে 4-5 কান্দা দৌড়ে, কথাই হইতে না আমরা সামনে দাঁড়ায়। কথা বলার যোগ্যতা আলেমের থেকে বেশি কারো নাই। এখানে বয়াই দেন না নেতারে, চ্যালেঞ্জ করলাম 6 লক্ষ টাকা, আমি কথা বলবো, আমার টুডে জিব্বায় বাঁচবে না, কিন্তু হ্যাঁ দেখবেন হত্যার পরে বেকাচা কইয়া বই রয়েছে। সালামটা কেমন দিব ওটি হইতে না ঘরে। আপনারা এখন উজুররা বুঝিনি, এটা হাস্যকর বিষয় না। সারা দেশ বুঝায় আমরা, আপনারা বুঝবেন নি, বুঝতাম না কেমনে, চুরিটা বুঝি না, লেফটিন কেমনে মারণ এটা আমরা জানি না। আসলে কথা সত্য, তোরার ভালো যে ঠাডা পড়তো না কেন, তোরা বাট পারছি তার চেয়ারও বসাস, এই জন্য তোরার উপরে দুর্গতি। আগামীর সিস্টেম পাল্টাইয়া দিবেন ইনশাআল্লাহ। আসুন যে কথা বলতেছিলাম, বলুন আজকের থেকে মাথায় রাখবেন, আমার রাসূল কি ছিল? দেশের প্রেসিডেন্ট ছিল, দেশের প্রেসিডেন্ট। এই 2 ব্যক্তি ঝগড়া করতে করতে এক পর্যায়ে হুজুর কার কাছে বিচার টলে যেতাম কোন চায়। মুসলমান যে ব্যক্তিটা লম্বা দাড়ি টাড়ি ভাঞ্জাবি, হে মনে মনে চিন্তা করছে বিচারটা যদি আমার নবীর কাছে লইয়া যায় তাহলে কাজ হইবে।
কইল নবীর কাছে যাবো। ইয়াহুদি ব্যক্তির চিন্তা হইল যে মনে যায় এর কাছে যা, লইয়া গেছে আল্লাহ রাসূলের কাছে। গিয়া হুজুর আমরা একটা বিচার লই আইছি। কি বিচার? বলে মাল একটা, দাবিদার দুইজন, সারাটা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত বহুত কুস্তি হইছে, কিন্তু কেউ আর কেউ মাল কেউ দেয় না। শেষে আপনার কাছে চাইছি একটা সমাধানের লাগিয়া, এটার সুষ্ঠু তদন্ত করতে হবে। রাসূল মামলা গ্রহণ করছে, তদন্ত কমিটি পাঠাই দিছে, এটারে চিরুনি অভিযান দিছে, দিয়া এটা তদন্ত কইরা দেখে মাল এটা আসলেই ইয়াহুদি ব্যক্তির, এই মাল এটা মুসলমানের না। আমার কথা কেমন বুঝতে বলুন? মাল রাখা দেখি মুসলমানের, খার তদন্তে বাইরে আইছে, রাসূলের তদন্তে। আল্লাহর রাসূল তদন্ত করছে, এটা 16 বছরের তদন্ত না। কথা বুঝতে চায়? আল্লাহর রাসূল তদন্ত করে দেখে এই মাল তোরে এটা ইয়াহুদির। আল্লাহ রাসূল কয় শোনো, আমি তদন্ত নিয়ে দেখছি, চিরুনি অভিযান দিছি, দিয়া দেখছি মাল এটা তোমার না, মাল এটা ইয়াহুদি। ইয়াহুদি নাও, তোমার মাল লয়ে তুমি বাড়ি যাও। বিচারের রায় ইয়াহুদিরে দিছে। ইয়াহুদি মাল ভাইয়া খুশিতে আনন্দে নাচতে নাচতে বাড়ি যেতেছে। মুসলমান ব্যক্তিটার মনটা খারাপ হয়েছে, হ্যাঁ এখান থেকে সরে গেছে, গিয়া রাস্তার মধ্যে আবার ইয়াহুদির আটকেছে। কথা বুঝতেছেন আমার? ও আজকে তার একজন কেউ করতে যায় মাদা আপনারা মতো চান করে। ইয়াহুদি ব্যক্তি তো বাড়ি যেতেছে মাল লইয়া, আর ওই মুসলমান ব্যক্তি করছে কি তা আবার গিয়ে বাড়িতে আটকেছে। পাখার যাস কৌ, আমি বাড়ির যাই, খোনা যাইতে না। কয় বেড়া আমি সারা দিন ক্লান্ত তোর সাথে ঝগড়া করতে গিয়ে, মাল আমি পাইছি, রায় আমার, বাড়ির যাবো আমি, তুই মাঝখানে বাধা দেশ করে বিচারই আমার পছন্দ হয়েছে না। নাউজির লেগে আসতে হবে, নজরে করবে, কত বড় মাথা ফাতলা চিন্তা করে। কিতা কয় বিচার আমার পছন্দ হয়েছে। ইয়াহুদি ব্যক্তি মাথা তার দেখো, ইয়া আল্লাহ, সকালতেই পর্যন্ত এত ঝগড়ার পর একটা বিচারক পাইলাম, এ তোর নির্বাচিত বিচারক, তোমাদেরই নবীর কাছে গেলাম বিচার লইয়া, তোমাদেরই পক্ষের লোকের কাছে গেলাম, বিচার উচার করে দিল রাস্তাতে, তুই এখন গায়ে ভাড়া ঝগড়া করস, খোঁজ বিচার পছন্দ হয়েছে না। ইয়াহুদি কয় আমার তো সন্দেহ লাগতেছে তুই মুসলমান কিনা। ইয়াহুদি রূপ ধরে লেছে, ইয়াহুদি রূপ ধরছে, ধরে না আমার তোর সন্দেহ লাগতেছে। হয় ওন সন্দেহ বন্ধ বাদ দে, বিচার উচার পছন্দ হয়েছে না, এটার আমি সানি বিচারে লয়ে যাবো, এটা সানি বিচার হইতে হইব, মানে এটা পুনরায় আর একটা বিচার হইব। ইয়াহুদি চিন্তা করলো এর সাথে আমি কুস্তি করে পারতাম না, আর এত ঝগড়া এর সাথে করতো টাকা। শেষে একটা পর্যায়ে ইয়াহুদি হইতে এখন তুই বিচারক কার কাছে যাবি, বিচার কইলে যাইতে ভাই, এটাও আমার পছন্দ। ইয়াহুদির মনে মনে চিন্তা হইল মাল যেহেতু এটা আমার, যে কোনো বিচারই হোক রায় আমি পাম। আবার ইয়াহুদির মনের ভিতরে একটা বিশ্বাস আছে যে আমি যদিও ইয়াহুদি, নবী মানি না, আল্লাহ মানি না, মুসলমানের বিচার যে সঠিক এটা আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ, এটা কার আকীদা? ইয়াহুদির মনের ভাবনা যে মুসলমানের বিচার সঠিক। অন মুসলমান ব্যক্তির যে তুই যাইবে কো, একবার তো বিচার হইলে অহন কই যাইবে, হয় আমি এখন উমরের কাছে যাব। খার কাছে আপনারা চিনেন নি উমরে? আপনার সাথে কিন্তু ছাটা খায়, যেভাবে কইন আর যেভাবে মাতুন আপনারা উল্টা পাল্টা সব। খলিফাতুল মুসলিমিন হযরত উমর, নরম না গরম? উমররে তো আপনারা চিনতে পারছেন না। হযরত উমরের নাম শুনলে শয়তান পর্যন্ত এই রাস্তাতে গেছেন। আর হে বিচারক বাছাই করছে উমর রে। ও হাইকোর্টের বিচার আপিল হওয়ার পরে এখন নিম্ন আদালতে যায়, এ কত বড় মাথা পাতলা। ইয়াহুদি বাইরে এখন কি কইতাম কসাই, বিচার একবার আমি ফাইলাম, এখন তুই আবার এটার লইয়া নিম্ন আদালতে যাইবি, তো যা তোর কত ঠিক আছে। এই দুইজন ব্যক্তি উমরের দরবারে গেছে, গিয়া লম্বা একটা সালামালকে দিয়া খার হয়েছে। জিগায় কিরে তোরা কেরাইছ? হুজুর আমরা তো একটা সাংঘাতিক বিচার লই আসলাম। কি বিচার? হুজুর আমরা একটা বিচার লই আইছি, এই জিনিসটা লইয়া দুইজনের মধ্যে ঝগড়া, আমরা বিচারক হিসাবে মানছি, আপনি বিচারটা করে দিবেন। ইয়াহুদি কই হুজুর কারণ বিচার করবেন পরে, আমি আগে ঘটনা কইয়াল। যে বিচারের লাগে আপনার কাছে অন আওয়া হয়েছে, এই বিচার কিন্তু একবার হয়েছে। কে করছে? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বিচার কইরা রায় আমারে দিছে।
আর আপনার মুসলমান ব্যক্তিটা কয় বিচার বলে এর পছন্দ হয়েছে না। হযরত ওমর কয় ঘটনা কি সত্য? জি। মুসলমান ব্যক্তিরা জিজ্ঞা কিরে হ্যাঁ যা কইছে এটা কি আসলে সত্য? বিচার কি রাসূল করে দিছে? বলে হ। তো বিচার রায় কারে দিছে? কয় হেরে দিছে। তো আমার কাছে আইসত করে ওই বিচার পছন্দ হয়েছে না। ওমর কয় রাসূল বিচার করে দিছে তোর পছন্দ হয়েছে না? কয় না। তা আমার বিচার তোর পছন্দ হইব নি? জি আমনে বিচার করলে পছন্দ হইব। তোমার কথা তুই খারাপ আমি আইতাছি। হযরত ওমর ঘরের ভিতরে গেছে, গিয়ে একটা লম্বা তর বাড়ি রয়েছে লইয়া এর সামনে একা রয়েছে। খারিয়া কয় নিজেরে তুই দাবি করস মুসলমান, আমার নবী বিচার করে দিল, তুই খোঁজ বিচার পছন্দ হয়েছে না। তা আমার বিচার তোর পছন্দ হইব। আমার বিচারটা কি জানোস? একটা সেদ মারছে, কোনো কথা নাই, একটা সেদ দিয়ে কল্লাটা 10 হাত দূর নিয়ে ফেলাইছে। আপনারা বাদ দিয়ে সুবহানাল্লাহ কইবেন? এটাও কি বাদ গিয়া কইবার জায়গা? হযরত উমরের কথা কম, আজ চলে বেশি, কোনো কথা নাই, টাস করে একটা সেদ মারছে কল্লা 10 হাত দূর। হযরত উমর কইটা আমার বিচার, নবীর বিচার তোর পছন্দ হয়েছে না, তুই আমার বিচারক মানছ, তুই আমার বিচার থাকতো না, এটা বড়িতে ভরে যেতে গেল। উমরে একসাথে ফালাই দিছে কল্লা, ফালাইয়া দিছে। পরে ইয়াহুদিতে খারা আছে, ইয়াহুদি তো নিচে দেয়া সব ছেড়ে দিছে। এর হাত পাও খাপতা যে সুবহানাল্লাহ আমি কই আইছি কখন মনে আমার ফালা। উমরের দিকে তুই কাপস করে কই এরপরে কি আমারে মারবাই? তোরে মারতাম কেন? তুই মাল লইয়া বাড়ির যা, আর খাপড় চোপড় তো বড়ই লিছে, যা যা বাড়ির যা, এর বিচার আমি করে দিছি, এ আমার বিচার পছন্দ করছে, আমার বিচার ওইটা, তুই যা। ইহুদির জোর উঠে গেছে। ঘটনা শেষ না, ঘটনা শেষ হয়েছে, ঘটনা খালি শুরু হয়েছে। অন আপনারা শুনলে আমি একটু সালাম, আপনারা শোনার কি মন মানুষতা আছে, কিন্তু আপনারা আওয়াজে বোঝা যায় আপনারা খুব বিরক্ত। ভাই পর্দাটা পুরোটা খুলে দেন। আপনার কাছে না মনের পর্দা বড় পর্দা, সামনের পর্দা ও রাখছেন করে উড়াই দেন। এরাও ঠিক কয়, এটা পুরুষের ক্ষেত্রে কইতাছে, মহিলার সামনে তুই কইেন না যে সামনের পর্দা উড়াইলাম, তে তো আপনার দুর্ঘটনা ঘটাইবেন। ওই পর্দা এন থেকে মধ্যে খুলে দেন। তাহলে ওই যে পিচ্ছিটি গানাইব এটা খুলে দেন। তাহলে ওই যে আপনারা পিছে কার রয়েছেন সব এইদিকে দাঁড়াইলে আমার কথা কইতে একটু আগ্রহ বাড়বো। তো আপনারা অত দূরে, আপনারা কিতা বোঝাম আমি, কিন্তু পর্দা খুলে দেন, মনোযোগ দিয়ে শুনেন। ঘটনা খালি শুরু হয়েছে, কিন্তু আপনারা শুনবেন তো। তো উনারা তো হত্যা করছে এই মুসলমান ব্যক্তি। তো মুসলমান ব্যক্তির আবার কিছু আত্মীয় স্বজন আছে, এরা যখন দেখছে এরা বাইরে মেরে লিছে, সব বনাশ করে লিছে। এরা তদন্ত নিয়ে দেয় উমরে মারছে। এরা গোষ্ঠী গাড়া লইয়া সব রাসূলের দরবারে গিয়ে হারুছে। রাসূল তখন দেশের প্রেসিডেন্ট। কই হুজুর একটা বিষয় জানতাম। বলে কি? আচ্ছা মনে করেন আপনার কাছে একজন বিচার লই আইছে, তো বিচার আপনি কইরা দিছেন, কিন্তু মনে করেন যে বিচারটা তার পছন্দ হইছে না। এই বিচার যদি অন্য জায়গায় লইয়া যায়, এটা কি কোনো অপরাধ হুজুর? রাসূল কয় না, এটা তো কোনো অপরাধ না। কি তা চাচা? আচ্ছা কথাটা বুঝতেছেন না আপনারা? কি সুন্দর করে পয়েন্টে রাসূলকে বুঝায় যে আপনার কাছে বিচার লই আইছে, মনে করেন আপনি বিচারটা কইরা দিছেন, কিন্তু যে বিচার করেছেন বেচারার পছন্দ হইছে না। এই বিচারটাকে অন্য জায়গায় নিলে কোনো ইসলামিক আইনে কোনো অপরাধ, কোনো অপরাধ নাই। একজনের পছন্দ হয়েছে না, যে আরেক জায়গায় বিচার লইয়া যাবে, এটা ইসলামের কোনো দূষণীয় না, এটা কোনো অপরাধ না। তো পাইছি তেলে তো লাগিয়ে গেছে খা। বলে কি? বলে আমার ভাই একজন মুসলমান আপনার কাছে আইছে, আমার ভাই একটা বিচার লই, বিচার আপনি কইরা দিছেন, হয়তো বা তার পছন্দ হইছে না, বিচারটা লইয়া গেছিল উমরের কাছে। উমর আমার ভাইটারে হত্যা করে দিয়েছে, তখন মামলা করতে আইছে। রাসূল কই ইন্না লিল্লাহ, উমরে হত্যা করে লিছে? বলে হত্যা করছে, নির্দোষ মানুষকে উমর হত্যা করছে। গোটা মদিনায় আনাছে খানাছে কিছুক্ষণের ভিতরে যত মিডিয়া আছে, ৭১ টিভি কোনার, সময় টিভি কোনার, ডিবিসি নিউজ কোনার, ফতোমালু কোন, এরা সমস্ত জায়গায় প্রচার করে দিছে যে উমর একজন নির্দোষ মানুষকে হত্যা করছে। কথা কি বুঝতেছেন? আবার কালকা গিয়া কইেন বলে হুজুরে কইছি সময় বলে ফতোমালু আছি, এটা ফতোমালুর মতো খাসলতের কিছু লোক আছে। কথা বুঝতেছিলেন? এরা প্রচার করছে কি উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে।
উমরের নামে হত্যা মামলা হয়েছে। ইসলামিক আইন অনুযায়ী হত্যার বদলা, জোরে কোন, হত্যার বদলা, হত্যার বদলা হত্যা, ইসলামিক আইন অনুযায়ী। এখন তো উমরে ফাঁসি দিতেই হবে, যেহেতু উমর হত্যা মামলা করছে। বিচারক রাসূল, ইসলামিক বিচার কোনো আমনে আমার দলের না আমনে আমার নেতা এটা দেখার টাইম আসেনি। এটা ইসলামিক বিচার, এটা কি আওয়ামী লীগের শাসন নেই যে এখন যদি আমার আওয়ামী লীগের কেউ ডেলি 100টা দর্শন করে তাও করবো, কোনো অসুবিধা নাই, কর্তৃকার দিবার সময় আরেকজনের নাম দিয়ে দেয়। এই 16 বছর এই কাহিনী হয়েছে। কিন্তু হযরত উমরের বিরুদ্ধে হত্যা মামলা। আমি আপনাদেরকে উমরের একটু, আপনারা যে এতগুলা মানুষ বসেন এখনো খলিফাতুল মুসলিমিন উমর সম্পর্কে আপনাদের ন্যূনতম ধারণা নাই। আপনাদের আওয়াজে, আপনাদের বাচন ভঙ্গি আমি বুঝতে পারছি। এর আগে আসলে আমরা উমররে আপনারা শিখাই দিই, উমরকে পরিচয়টা করাই দিই। হযরত উমরের ব্যাপারে ধারণা না থাকলে আপনার সামনের আলোচনার মধ্যে কোনো আকর্ষণ আপনার থাকতো না। উমরের নামে যে হত্যা মামলা হয়েছে, উমর কিন্তু সাধারণ কোনো একজন সাহাবী না। উনি এমন একজন সাহাবী যে উনি আল্লাহ রাসূল বলেন আমার পরে কোনো নবী আসবে না, আমি খাতামান নবিয়িন, আমার পরে সমস্ত নবী রাসূলগণ একেবারে দরজা বন্ধ, আমার নবী শেষ। কিন্তু যদি আমার পরবর্তী তার একজন নবী আসতো দুনিয়া, তা আল্লাহ উমররে পাঠাই দিত। সুবহানাল্লাহ, উমরের যোগ্যতা কি পরিমাণ! সুবহানাল্লাহ। উমরের ইসলাম গ্রহণ করার অবদান রাসূল নিজে আল্লাহর কাছ থেকে ছাইয়া উমররে আনছে। যখন উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, রাসূলের কসম দিয়া গাম মুবারক বাহির হয়ে গেছে। টেনশনে যে হায় হায় হায়, উমররে তো আমি আল্লাহর কাছে ছাইয়া আনছি, সেই উমর একটা মানুষকে, নির্দোষ মানুষকে হত্যা করল। উমর তো সাধারণ ব্যক্তি না। আল্লাহর হাবিব বলেন, যে উমরকে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনলাম, যে উমরকে আল্লাহ আপনি আমার দেন, ওই হযরত উমরের জন্য দোয়া করছে, আবু জাহিলের জন্য দোয়া করছে। কিন্তু আবু জাহিলকে আল্লাহ ঈমান নামক দৌলত দেয় নাই, মরে দিছে। উমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের কি পরিমাণ ফায়দা হয়েছে একটা কথা শুনে। যখন হযরত উমর ইসলাম গ্রহণ করছে, তখন নামাজ প্রকাশ্যে পড়তে পারতো না, লুকিয়ে লুকিয়ে পড়ত। গোটা মক্কা নগরীতে যারাই নামাজ প্রকাশ্যে পড়ত তাদের উপরে হামলা হইত, নির্যাতন শুরু করত, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিত। আল্লাহর নবী তখনই দোয়া করছিলেন, আল্লাহ হয় আবু জাহেলরে দেন, না হয় উমররে দেন। আল্লাহ উমরকে ইসলামের জন্য কবুল করছে। উমর ইসলাম গ্রহণ করার পরে তাকায়া দেখে আল্লাহর একটা এত বড় হুকুম, নামাজ মানুষ লুকিয়ে 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 পড়ে। হযরত উমর পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করে, পয়গম্বর, নামাজ তো আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত আমাদের জন্য, উম্মতের জন্য এই নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, আল্লাহর হুকুম, এটা আমরা পালন করব লুকিয়ে লুকিয়ে, কেন এটা কি প্রকাশ্যে করা যায় না? আল্লাহর নবী বলেন, উমর, নামাজ প্রকাশ্যে পড়ার কারণে আমার বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে। আমি নবী নিজেও নামাজ পড়তে গিয়া রক্তাক্ত হইছি, আমার গলার মধ্যে পর্যন্ত ফাঁস লাগাইছে। আমি নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিছে। তাই প্রকাশ্যে আমরা নামাজ পড়তে গেলে বেঈমানরা আমাদের উপরে আক্রমণ করে, তাই আল্লাহর ইবাদত লুকিয়ে লুকিয়ে করতেছিলাম। হযরত উমর বলেন, হুজুর আপনি আমারে অনুমতি দেন, আমি একটা বক্তব্য দিব। হুজুর একটা বক্তব্য দিব। আল্লাহর নবী বলেন, বক্তব্য দেওয়ার অনুমতি দিলাম। হযরত উমর একটা তরবারি হাতে লইয়া মক্কার অলিতে গলিতে হাঁটতেছে আর বলতেছে, মক্কার মানুষেরা শুন, তোমাদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাও তাহলে আমি উমরের তরবারির নিচে চলে আসো। সুবহানাল্লাহ। কি বাড়িতে গিয়া আপনার কাছে ওয়াজ করেন আর গুরুস্থানে জিয়ারত করেন সমান সমান। এর থেকে বয়া দিতেন কোনো গুরুস্থানের সামনে মুর্দার ওইটা আমার সাথে কথা বলে হইলে ও কেন সুবহানাল্লাহ। তার মানে এরা বিশ্বাস করছে যে মুর্দা উঠলইলে ই তালেরই মুসল্লি যা বুঝছি। আল্লাহর নবী বলেন,
হযরত উমর যখন স্লোগান দিতে লাগলো হাতে তরবারি লইয়া, যে তোমাদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাও তাহলে আমি উমরের কাছে আসো, উমরের তরবারির কাছে আসো। তোমাদের স্ত্রীগুলাকে যদি বিধবা করতে চাও গো তাহলে আমি উমরের তরবারির নিচে আসো। আবু জাহিল্লা ঘর থেকে বাহির হইয়া দেয়, উমর বড় বড় বক্তব্য দেয়, দৌড়াইয়া আবার আবু জাহেল ঘরের ভিতরে গিয়ে বসে রয়েছে। উমর বক্তব্য দেয়, কেন নাক গলানো যাবে না। সেদিন থেকে উমর বলে, মক্কার মানুষেরা শুন, আজকের পর থেকে আমি উমর ঘোষণা দিলাম, আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্যে পড়া হবে। কেউ যদি কারো উপর আক্রমণ করে আমি উমরের তরবারি দিয়া ফয়সালা হবে। হ্যাঁ, সেদিন থেকে নামাজ প্রকাশ্যে শুরু হয়েছে। এরকম একটা দুইটা না, উমরকে আল্লাহ এত পছন্দ করত। উমর এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী যার মেজাজ মর্জি মতো আল্লাহ কোরআনে 21 জায়গায় আয়াত নাজিল করছে। এটা সাধারণ কথা না। ওহী তো নাজিল হয় পয়গম্বরদের উপরে, পয়গম্বরের উপরেই নাজিল হয়েছে, কিন্তু উমর যা চাইছে আল্লাহ তা পছন্দ করছে। সুবহানাল্লাহ। অন বুঝছেন উমর কেডা? উমর যদি হয় আল্লাহ এটা হইলে ভালো আছে, আল্লাহ হয় তোমারটা আমি পছন্দ করছি, পাঠাই দিলাম। সুবহানাল্লাহ। উমর যে কোনো সাধারণ কোন সাহাবী না। এর একটা ঘটনা আপনাদেরকে বললেই সহজে বুঝতে পারবেন উমর কেমন একজন সাহাবী, যার মেজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত পাঠায়া দেয়। মক্কা নগরীতে, মদিনার মধ্যে তখন রাসূল ছিলেন রাষ্ট্রনায়ক, একজন সবচেয়ে বড় মুনাফিক। সেও দেখতে মুসলমানের মতো, দাড়ি টুপি পাঞ্জাবি, সব সময় নামাজে তসবি টসবি, বোঝা যায় জান্নাত থেকে নেমে আইছে। এরকম একজন বুজুর্গ নবীর আশেপাশেই থাকতো, নবীর সাথে চলতো, কিন্তু ভিতরে হুদ্দা শয়তান, ভিতরে হুদা শয়তান। ইসলামের 12টা বাজাইতো, ইসলামের ক্ষতি করত। এরম লোক একটা মারা গেছে, মইরা গেছে গা। রাসূল তো দয়ার মায়া, তো রাসূলের আল্লাহ তাআলা তো কইছে যে আমার নবীকে তোমাদের জন্য রহমত হিসেবে পাঠাইছে। নবীর মায়া দয়া বেশি। তুই মুনাফিকের ফুলায়া কই হুজুর আব্বা মইরা গেছে গা, কলজাটা জ্বলতেছে, আপনি যদি জানাজাটা পড়াই দিতেন তাহলে আমার দিলটা শান্তি হতো। রাসূলকে আমি জানাজা পড়াই দিলে যে তোমার আব্বার আল্লাহ মাফ করে, অসুবিধা কি, যাও পড়া মনে। রাসূল যখন বলছে পড়াবো, এই সাহাবী তো খুব চালু, গিয়া সারা দেশ প্রচার করে দিছে। কয়ও রাসূল আমার আব্বার জানাজা পড়াইব, দিছিনি প্রচার কইরা। যেও শুনে ওই মাথা তাত দিয়া কই, লোকটা তো ভালো আছিল না, এত মুনাফিক আছে, এত রাসূলের ক্ষতি করছে, সে তো ইসলামের 12টা বাজাইছে। এই লোকের জানাজা নবী পড়াবে, এটা কেমনে সম্ভব? আচ্ছা যাই মাডো। এই করতে করতে সারা এলাকা প্রচার হয়ে গেছে। এর মধ্যে যে মারা গেছে এর ছাত্র আসেনি 1000 হয়ে যায়। এরা কি আল্লাহর ওলি আছে না মুনাফিক? ওই মুনাফিকের ছাত্র 1000। এরা কয় আমরা লিডার মারা গেছে, জানাজা পড়াইব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, জানাজাটা দেখা দরকার। বলুন পড়তে গেছে না দেখতে গেছে? সবাই মাঠে রওনা দিছে, মতামত সবার আছে। কেউ সমালোচনা করতেছে যে এত বড় একটা মুনাফিকের জানাজা আল্লাহর পয়গম্বর কেমনে পড়াইতেছে। এর মধ্যে খান হয়ে গেছে হযরত উমরের। উমর তো খুব রাগ হয়েছে যে না, এটা সম্ভব না, হের জানাজা নবী পড়াইব, এটা সম্ভব না। উমর রাগে কুবে গেছে জানাজার মানে, নবীরে নিষেধ করবে। কিন্তু কাছে গিয়ে উমর আবার দাঁড়ায় গেছে, দাঁড়ায় চিন্তা করতেছে যে আমি আল্লাহর পয়গম্বরের একজন উম্মত, উনি হলেন আল্লাহর পয়গম্বর। আমি যদি উনারে জানাজার নামাজটা বাধা দিই তাহলে এটা নিষেধ হয়ে যায়। আমি উমর তো উনারে নিষেধ দেওয়ার কেউ না, নিষেধ করলে আল্লাহ করবে, আমার তো এই অর্ডার আল্লাহ দিছে না। উমর দাঁড়ায় গেছে, দাঁড়ায় এখন না, এটা হবে না, কারণ নিষেধ করলে আল্লাহ করবে, আমি কে? উমর দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া উমর এখন জানাজা কিভাবে ফিরাইব, একবার আসমানের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। মানে উমর পেরেশানিতেছে, আল্লাহ আপনি আয়াত নাজিল করেন, করে বন্ধ করে দেন। উমরই চিন্তাত আছে। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল পুরা প্রস্তুতি নিতাছে জানাজা পড়াবে। উমর হয় সর্বনাশ, এর মতো একটা মুনাফিকের জানাজা রাসূল পড়ায়,
তো সমস্ত মুনাফিকদের সার্টিফিকেট হয়ে যাবে। উমর ফাগল হয়ে গেছে, কি করবে, বাধা দিতে পারতেছে না। এমনি উমরের একটা আয়াত স্মরণ হচ্ছে, উমর আয়াত পড়তেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত স্মরণ হচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আয়াতে কারিমা যখন স্মরণ হয়ে গেল, কিন্তু জোরে জোরে নবীর চতুর্দিকে ঘুরতেছে, খালি চতুর্দিকে ঘুরে আর আয়াতটা জোরে জোরে পড়ে যাতে নবীটা শুনে। নবীর চতুর্দিকে ঘুরে আর কয় ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবী কয় উমর কি কইতে চাও, বুঝা লইছ, কিতাব বুঝাইতে চাও আমার। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর বলেন, আল্লাহ আমি তো আপনার পয়গম্বরকে ডাইরেক্ট বাধা দিতে পারবো না গো, কিন্তু আমি আপনার এই আয়াত মুনাফিকের বিরুদ্ধে আপনি নাজিল করেছেন। এই আয়াতে আল্লাহ স্পষ্ট জানাইছে, আপনি নবী যদি 70 বার দোয়া করেন মুনাফিকের জন্য, আমি আল্লাহ আপনার দোয়া কোনোদিন কবুল করব না। এখন আপনারা বলুন মুনাফিক কত নিকৃষ্ট, কথা কি বুঝতেছেন? আল্লাহর হাবিব জানাজার মাঠে উমর বারবার যখন আয়াতটা জুড়ে জুড়ে চতুর্দিকে ঘুরে আর আয়াত পড়ে, আল্লাহর নবী বুঝতে পারছে উমর আমারে বোঝাইতে চায় কি। একটা পর্যায়ে আল্লাহর নবী বলেন, উমর এই আয়াতের মধ্যে কোথাও কিন্তু নামাজ, জানাজার নামাজ নিষেধ এমন কোনো কথা নাই রে। এই আয়াতের মধ্যে আছে 70 বার দোয়া করলেও আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে না, কিন্তু আমার দিনটা চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি। তবে জানাজার নামাজ তো নিষেধ নাই রে, আমি জানাজার নামাজ পড়াবো না এমন কোন আয়াত কোরআনে নাজিল হয় নাই। হযরত ওমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক ঠিকই তো রাসূল বলছে কোরআনের কোথাও মুনাফিকের জানাজা নিষেধ, আপনি কিন্তু বলেন নাই। আল্লাহ এই আয়াতে বলছেন মুনাজাতের কথা নিষেধ, মালিক আপনি একটা আয়াত নাজিল করে আপনার বন্ধুরা আটকান। এত বড় মুনাফিকের জানাজা যদি নবী পড়ায় গো, তাহলে মুনাফিকদের গর্দান মোড় হইব। এই যুবক ভাই, সবাই জানাজার মাঠে দাঁড়ায়া গেল, আল্লাহর নবী জানাজা পড়াবে। এমন একটি মুহূর্তে আশ্চর্য করে দিল সব সাহাবীরা। নবী জানাজার পড়ানোর সময় লাশের সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া নিজের জুব্বাটা নবীর শরীর থেকে খুলছে। কুইলা টাটকা মুনাফিক মারা গেছে, তার শরীরে নবীর জুব্বা পড়ায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখার পরে অসংখ্য সাহাবীরা মাটিতে পইরা গইরাইয়া কান্না শুরু করছে আর বলে, হায় রে সাহাবী হইয়াও নবীর জুব্বা দি পাইলাম না, একটা টাটকা মুনাফিক হইয়া আমার নবীর বরকতি জুব্বাটা কেমনে পাইল রে। কান্নার রুল পড়ে গেছে, গোটা জানাজার ময়দানে কান্নার রুল পড়ে গেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, হায় রে জানাজার নামাজ পড়াবে, নবীর বরকতি জুব্বাটা কেমনে রে একটা টাটকা মুনাফিক রে নবী দিয়া দিল। যেই কান্না শুরু হয়ে গেছে, এবার আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুন, কেন আমি জুব্বাটা দিলাম, কেন আমি মুনাফিকরে জুব্বা পড়াইলাম। গোটা মাঠে কান্নার রুল পড়ে গেল। কেন দিছি জাননি? বদরের যুদ্ধে আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে, তাদেরকে যে কাপড় পরাবো এমন কোনো কাপড় ছিল না।
তাই অনেক সাহাবীরা নিজের জুব্বা খুলে খুলে সাহাবীদেরকে কাফন পরায়া দেয়। এদের মধ্যে আমার চাচা ছিল লম্বা মোটা স্বাস্থ্যবান। আমার চাচার শরীরে যার তার কাপড় লাগে না। সাহাবীরা বহু চেষ্টা করছে, আমার চাচার শরীরে লাগে না। সেদিন আমার সামনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওই যে মুনাফিক মারা গেছে, সেও নবীর পাশে দাঁড়ায়া ছিল। সেও লম্বা মোটা তাজা। সেদিন শরমে হোক লজ্জায় হোক নিজের জুব্বাটা খুলে নবীর চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুন, আমি আমার ঋণ পরিশোধ করছি, আমি ঋণী ছিলাম, ঋণী। তাই আজকে আমার জুব্বাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এই সব দৃশ্যগুলা 1000 মুনাফিক জানাজা পড়তে আসছে না দেখতে আসছে? 1000 মুনাফিক জানাজা দেখার জন্য আসছিল। তারা নবীর এই আখলাক দেখা, নবীর চরিত্র দেখা চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, হায় রে, জীবনটা বর যার নেতৃত্বে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, সারাটা জীবন ইসলামের ক্ষতি করলাম, ইসলামের 12টা বাজাইলাম, সেই নেতা মরে গেল আজকে। এই নেতার প্রতি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কত মায়া রে। 1000 মুনাফিক বলতে লাগলো, দুশ্মনের প্রতি যদি এত মায়া হয় তাহলে তার বন্ধু হয়ে গেলে কত মায়া হবে। সুবহানাল্লাহ। 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, এত সুন্দর আখলাক আর চরিত্র, এই মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, উনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নেই। তাই আমরা ওয়াদা করলাম আর বিরোধিতা করব না, আর কোনোদিন বিরোধিতা করব না। আজকের থেকে মুহাম্মদের বন্ধু হয়ে যেতে চাই। 1000 মুনাফিক নবীর সামনে গিয়া কয়, নবী গো, অন্যায় করছি, অপরাধ করছি, যিনি মারা গেছে, যার জানাজা আপনি পড়াবেন গো নবী, এই লোকটা আমাদের নেতা, এই লোকটা হলো আমাদের লিডার, যার নেতৃত্বে আপনি নবীরে মারার জন্য চেষ্টা চালাইছি। আজকে তার জানাজা পড়াইবেন, আপনার নিজের জুব্বাটা খুলে আপনি দিয়া দিছেন। আল্লাহর পয়গম্বর আপনার মতো মানুষ, সাধারণ কোনো মানুষ না, আপনি মহামানব, আপনার আল্লাহর পয়গম্বর। আমরা বুঝতে পারছি, আর দেরি করব না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যুবক ভাইরা, এই দৃশ্যগুলি দেখিয়া 1000 মুনাফিক কালেমা পড়ে ঈমান আনছে। হুজুরে লয়ে পড়েন, আমি ছেড়ে দিলে পরে সমস্যা হবে, লয়ে পড়েন, মানুষ উড়ে করলে পরে সমস্যা। লয়ে 1000 মুনাফিক কি করছে? কথা হয় না, 1000 মুনাফিক কালেমা পড়া ঈমান আনছে রে। সব সাহাবীরা খুশি যে মরছে কয়টা? কথা হয় না। আপনার ওয়াজ শুনতেছেন না? বিরিয়ানির লেগে গেছে লক্ষণ, তুই রমি কর, আওয়াজ দেন বিরিয়ানি আমার পরে, ওহন না, ওহন যা পারেন ছিলেন, ভেড়ো কিদা লাগলেন না খাইতে, জুড়ে কর। মরছে কয়টা? পড়ছে কয়টা? 1000 কালেমা পড়ছে, মরছে একটা। বলুন তো, এটা খুশি সংবাদ না? সাহাবীরা খুব খুশি। যত খুশি হোক, উমর খুশি হয়েছে না। কে খুশি হয়েছে না? উমরের মন মত হয়েছে না। সাহাবীরা সবাই খুশি। এবার আল্লাহর পয়গম্বর এত কিছু জানার পরে পয়গম্বর এবার জানাজার জন্য হাত তুলি। উমরের চোখ বেয়ে পানি পড়ে, আসমানের দিকে তাকায় কয়, আল্লাহ, এত বড় দুশ্মনের জানাজা আপনার বন্ধু পড়ায়া দিল। নবীজি জানাজা কমপ্লিট করে ফেললো, মানে জানাজা শেষ। সবাই জানাজার শেষে যার যার বাড়ির দিকে রওনা দিচ্ছে। হযরত ওমর একটা কোনায় গিয়া বসে আছে। হঠাৎ করে তাকায়া দেখে
হাবিবে কিবরিয়া ওই লাশের পিছনে পিছনে খবরও দিতেছে। উমর এবার তরবারে লেখা রয়েছে, হারিয়া কয় সব বরদাস্ত করছি, আর বরদাস্ত করা যায় না গো। জানাজার নামাজ কোরআনে ছিল না, নিষেধ ছিল না, তাই আল্লাহর পয়গম্বর জানাজা পড়াইছে। কিন্তু এখন কেন নবী মুনাফিকের কবরের সামনে গিয়া দাঁড়াবে? কবর দেওয়ার পরে তো মোনাজাতি হয়। তাহলে আল্লাহ তো স্পষ্ট আয়াতে কারিমা নাজিল করলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমরের দাবি করে, নবী গো এতক্ষণ আপনি বলছেন জানাজার কথা নিষেধ ছিল না, জানাজা পড়াইছেন, মাইনা নিলাম, কিন্তু দোয়ার কথা তো আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে। কেমনে গো আপনি বেঈমানের জন্য দোয়া করবেন? আমি উমর বরদাস্ত করতে পারি না। আল্লাহর পয়গম্বর জানাজা শেষ করে কবরের সামনে দাঁড়াইছে। অন্যদিকে হযরত ওমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক আর বরদাস্ত করতে পারি না, একটা টাটকা মুনাফিকের জানাজা তোমার নবী পড়াইছে, আল্লাহ এখন আবার এই মুনাফিকের জন্য দোয়া করতে গেছে। আল্লাহ আপনার পয়গম্বরকে আপনি আটকান, আয়াত থাকা সত্ত্বেও কেমনে গো আপনার বন্ধু এখন দোয়া করবে? বারবার আসমানের দিকে তাকায় রে, বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহর নবীর দাফন কাফন শেষ, এবার নবী রেডি হয়েছে দোয়া করবো মুনাফিকের লাগি। আল্লাহর পয়গম্বর দুইটা হাত তুলে দোয়া করবে, সেই মাত্র হাতটা তুলছে, এমনিতে জিবরাইল খারাপ সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হইয়া বিরিয়ানির প্যাকেট লইয়া দরজা লাগাইয়া আপনার ওয়াইফরে লইয়া কবেন যে সুবহানাল্লাহ 8-10টা জমছে, তুমি ফার্স্টটা আমি ফার্স্টটা, না এই বাবুই ধরাইছেন, অসুবিধা নেই, তো পকেটে তৈরি। জিবরাইল কইছে কথা হয় না, জিবরাইল নবী মোনাজাত করে, জিবরাইল এখানে হুজুর আতলামাই সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক আপনার নবী মোনাজাত করতে চায়। যেই মাত্র হাত তুলছে রে, আল্লাহ বলেন সাথে সাথে জিবরাইল নবীর সামনে পাঠায়া দিছে। জিবরাইল আইসা কয়, পয়গম্বর হাত তুলবেন, পরে হাতটা লামান, আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে কোন আল্লাহু আকবার, আরো জুড়ে কোন আল্লাহু আকবার, এই মানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ওমর কেমন সাহাবী, যার মেজাজ আল্লাহ বুঝে, সুবহানাল্লাহ। ওমর যা চায় আল্লাহ তা পাঠায়, ওমর যা চায় আল্লাহ তা পাঠায়। আল্লাহ যখন পয়গম্বর যখন হাত তুলল, ওমর আসমানের দিকে তাকায় আছে, আল্লাহর সাথে সাথে জিবরাইল পাঠাইয়া পয়গম্বরকে বলে, হুজুর হাত লামান, আপনার উমরের সিদ্ধান্তটাই আল্লাহর কাছে চূড়ান্ত। উমরের মেজাজ অনুযায়ী আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। আয়াত নাজিল হয়ে গেছে। এই যুবক ভাইরা, আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, হযরত ওমর যেটা চাইছিল আল্লাহ এটাই নাজিল করছে। এখন আয়াতটা কি নাজিল হয়েছে শুনেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করবেন, আল্লাহ ওয়ালা তুসাল্লি পরবর্তীতে, নেক্সট টাইমে, ভবিষ্যতে, আগামীতে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি।
নেক্সট টাইমে ভবিষ্যতে আপনি নবী কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া হুজুর আনতে দেননি। খলিফাতুল মুসলিমিন উমর এই কথাটা জানাজার আগে আপনারা, এটা কিন্তু মুনাফিকের জানাজার আগে উমরের আন্দোলন ছিল, কিন্তু আল্লাহ তখন আয়াত নাযিল করে নাই। আল্লাহ পরবর্তীতে বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি আর কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। খালি জানাজার কথা বলে নাই, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, আপনি কোনদিন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কোনদিন আপনি দোয়া করবেন না। বলুন, খালি নামাজের কথা কইছে না দোয়ার কথা কইছে? কথা কয় না? আপনি জানাজা পড়াবেন না, কোন সময় তাদের কবরের সামনে দাঁড়াইয়া আপনি দোয়াটাও করবেন না। যুবক ভাইরা আমার, কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি ছেড়ে দিব তখন হুজুর আইন আমার একটা বুঝিত হবে না। আনুক না দেখি তাহলে তো হুজুর তো মানুষটাই করতে পারে, উঠতো না। মানুষের তো খাস খোঁজ বালাম ওটা শুরু করে দিব। আল্লাহ নবীর কথা মনোযোগ দিয়ে শুনতেছে, কথা শুনছেন? কিতা কইছি? উমর কি চাইছিল? নামাজ বন্ধ হইতো। কথা কয় এরা তো ওয়াজ অমন না, কি ওয়াজ করছি কইতে পারবো কিনা আল্লাহ জানে। হ্যাঁ মিয়া কি কইছি কোন? উমর কি চাইছিল? মুনাফিকের জানাজা চিরতরে বন্ধ হইতো। আল্লাহ খুশি করছেনি, আয়াত নাজিল করছেনি, জানাজা বন্ধ করছে। শুধু জানাজা, কবরের সামনে যে নবী গেছিল দোয়া করতো, আল্লাহ কয় আপনি কবরের সামনে গিয়ে দোয়াটাও করবেন না, নিষেধ করে দিলাম আপনাকে। ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبري। আপনি কোনদিন নামাজ পড়াবেন না, কোনদিন আর মুনাফিকের সামনে দাঁড়াবেন না, আর কোনদিন কবরের সামনে দাঁড়াইয়া মুনাফিকের জন্য দোয়া করবেন না। এখন একটা প্রশ্ন জাগে, আপনার মাথা তো এটা ঢুকতো না। যারা যারা এনে কয়েকজন বুঝেন এদের মাথায় অবশ্য ঢুকছে, অথবা প্রশ্নটা ঘুরতেছে যে আয়াতটা যে নাজিল হইল এটা জানাজার আগে হইল না কেন? এটা তো আপনার মাথা ঢুকছে নি, এটা খবর নাই। এরা অনেক যারা ওয়াজ এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছেন এবং পয়েন্টগুলো বুঝতে পারছেন, এরার মাথায় এটা ঢুকতেছে যে আয়াত যেহেতু নাজিল হয়েছে এটা জানাজার আগে নাজিবার কথা, এটা পর হইল কেন? জানাজার আগে যদি নাজিল হইতো জানাজাটা বন্ধ হইতো, তো জানাজাও হইল, পরবর্তীতে আয়াত নাজিল করে আর ভরাইবেন না। ঘটনাটা কি তা? ঘটনাটা জানার দরকার নেই না? বিরানির কথা কইতাম দিলে ওয়াজ শুনেন বালা করে। বিরানি ওয়াজ শুরু করলে আমি 10 মিনিট বিরানির ওয়াজ করুন না। পরে বিরানি কেমনে ভাগাইছে, কয়টা আলু দিছে, কয়টা গুস্ত দিছে, সব হইব। এরপরে আল্লাহর রাস্তে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যে ওয়াজটা করছি বাড়ির যদি না লইয়া যান তাহলে এতক্ষণ বইয়ে রয়েছেন কেন? ওয়াজ শোনার পরে বাড়ির গিয়ে ব্রেনও খেলতো যে কি ওয়াজটা শুনলাম। মনোযোগ দেন। এখানে একটা প্রশ্ন মাথায় ঘুরার কথা আপনাদের, যে আয়াত নাজিলই হইল তাহলে জানাজা পড়ার সুযোগ দিল করে? জানাজার আগে নাজিল হইলে ভালো আছিল না? জানাজাও বন্ধ হইতো আয়াত, কিন্তু আয়াত নাজিল হইল জানাজা কমপ্লিট হওয়ার পরে আল্লাহ হয় আর জানাজা পড়ায় না। এটা কেন হইল? তাফসীর কারকরা বলে এটার এক নাম্বার কারণ হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে যখন আব্দুল্লাহ গিয়া বলছিল হুজুর আমার আব্বা মারা গেছে, জানাজার আপনি পড়াইবেন। রাসূল বলছে আমি জানাজা পড়াবো, আমি জানাজা পড়াবো। তো জানাজা আমি পড়াবো এই কথা রাসূল বলার পরে এই লোকে সারাটা দেশ প্রসার করছে যে আমার নবী আমার আব্বার জানাজা পড়াইব। তো মানুষে শুনছিনি, মানুষে জানছিনি। 11:30 বাজে, হুজুরে কোন সময় পাইবেন? 12টার পরে। আপনারা চিন্তা করতেছেন 12টা পর্যন্ত যাবো, আমি ছেড়ে দিব এখন। আপনারা যেগুলো শুরু করছেন হুজুরে আপনারা ইয়ে করবেন,
11:30 বাজতেছে, উজুরে বয়ানটা করবো কোন সময় কোন চান? 12টার পরে কি উজুরে উঠাইবেন? বোন আপনারা তো ওয়াজের চিন্তাত না, হতন পড়ালে ভিসাতে চান যে বিরিয়ানি নিয়ে আনছে, মনোযোগ তুই কেন নাই? মনোযোগ দিতা শুই না করে আমার মাথাত আছে, আপনার চিন্তা ভাবনা কেন? উমরের সমাধান দিই আমি যাব, কিন্তু আপনারা কত আমার কথা আপনার মনোযোগটা দেন আল্লাহর হস্তে। একটু হা না করলে আমি বুঝি যে আমার কথা বুঝতেছে, আর নাইলে আমি বুঝি যে এরা এই দান্দাত না, এরা ভিসেনের দান্দা। তাহলে আপনারা আমার সাথে টাস আওয়াজ দিবেন, যেরকম মুসল্লি আমার দরকার যে ওয়াজ বুঝে। তা আপনারা নীরবতা দিচ্ছেন না, আমার মন ভেঙে জায়গা এলে তো বারবার আমি চেত্তাছি যে আমি ছেড়ে দিব না। আওয়াজ দিলে তো আমার একটু জজবা ওঠে, কিন্তু জজবা তো তুলতারছি না, এমনি আমি অসুস্থ। এখন ঘটনা বুঝেন, এইটার আগে ফ্যাসটা শুনেন, আয়াতটা আগে না হয়ে পড়লে কেন? ওই যে আব্দুল্লাহ সারাটা দেশ প্রচার করছে নবী জানাজা পড়াইব। আচ্ছা, এখন নবী জানাজা পড়াইব, পোস্টারিং হয়েছে, সবাই জানছে। জানাজার মাঠও যদি আয়াত নাজিল কইরা জানাজাটা বন্ধ কইরা দেয়, তাহলে নবীর কথার ওজন আর রইল নি? নবী কইছে আমি জানাজা পড়ামো, কখন আয়াত নাজিল করে জানা দিচ্ছে বন্ধ করে, তাহলে নবীর কথার ওজন আর তাকে কথা হয় না, নবীর কথার ওজন থাকে না। আল্লাহ নবীর কথার ওজন বাড়ানোর জন্য, ইজ্জত রাখার জন্য আয়াতটা পরে নাজিল করছে, আয়াতটা আগে নাজিল করে নাই। কথা কি বুঝতেছেন? এটা একমাত্র কার ইজ্জত? নবীর ইজ্জত রক্ষার। এখন বুঝতেছেন আপনি উমরকে? কথা কই না দি উমরকে বুঝছেন? হযরত উমর সাধারণ কোন সাহাবী না। উমরের মেজাজ অনুযায়ী আয়াত নাজিল হয়েছে প্রায় 21 জায়গায়। উমরের সম্মান আর মর্যাদা আল্লাহ এত বাড়াইয়া দিছে, সুবহানাল্লাহ। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা ইয়াদ আছে? সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেছে রাসূলের আদালতে। বলুন কোনানো? উমরের বিরুদ্ধে যখন হত্যা মামলা হয়ে গেল, রাসূল হইল বিচারক, উমর হইল আসামি। সারা মদিনা তুল পারে গেছে, উমর একটা নির্দোষ মানুষকে মেরে লিছে। মামলা তো কররা মামলা হয়েছে। এখন কোর্টে গিয়ে হাজির হয়েছে উমর, বিচারক রাসূল। রাসূলকে আর দলীয় বিচার করব? উমরের মৃত্যুদণ্ডের রায় দিব, রাসূল বসছে বিচারের কাঠগড়ায়। উজুরাইলে উজুর একটা চেয়ার একটু সাইড হইতে দাও। উজরত উমরের বিরুদ্ধে কি মামলা? ওয়াজটা এখানে রাখা সম্ভব, কিন্তু আমার যদি আর একটা আওয়াজ না দেন, উজুর আছে একটু বক। উমর হইল অপরাধীর কাঠগড়ায় দাঁড়াইছে, আর বিচারক হিসাবে হযরত পয়গম্বর বসা, আর উমর কাঠগড়ায় অপরাধী হিসাবে বিচারের রায় দিয়া দিবে। যেই রায় দিবে উমর মৃত্যুদণ্ডের আসামি, রায় দিয়া দিবে, এমন সময় জিবরাইল রাসূলের কাছে দাঁড়ায় গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে দাঁড়ায় বলে, হুজুর রায় দিবেন পড়ে, আপনি হলেন বিচারক, উমর হলেন আসামি, মামলা লড়ার জন্য একজন উকিল দরকার। কথা হয়, উকিল তো নাই। আল্লাহ বলছেন এই মামলার উকিল আল্লাহ নিজেই এই মামলা লড়বে। আরো জুড়ে, এই মামলার বিচারক হলেন আল্লাহর পয়গম্বর, আর অপরাধী হযরত উমর। গোটা মদিনার মানুষ জানে রে উমর একজন অপরাধী, কিন্তু নবী বিচারের রায় দিবে মৃত্যুদণ্ড। এর ভিতরে আল্লাহ কয় ফেরেশতারে পাঠাইয়া যে আমি আল্লাহ স্বয়ং উমরের পক্ষে উকিল হয়ে গেলাম। সুবহান। আর এই ঘটনার কেন্দ্র করে আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াত ইয়াদ আছে? শুরুতে কইছিলাম নি, সূরা নিসার 65 নম্বর আয়াত ঠিক এই ঘটনা স্থলে আল্লাহ নাজিল করে জানায়া দেয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম,
আল্লাহ এই আয়াতের শুরুতে কসম করে, পয়গম্বর আপনার রবের কসম, আপনার ওমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আপনার ওমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উনি যারে হত্যা করছে সে কোনো মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। কথা হয় না? সে কি ছিল? মুনাফিক ছিল, সে মুসলমান না। দাড়ি টুপি পাঞ্জাবি থাকলেই কি মুসলমান? কথা হয় না? হ্যাঁ, নিজের মুসলমান দাবি করত, কিন্তু সে মুসলমান ছিল না। সমাজের মানুষের কাছে মুসলমান বলে কথা বলতো। উমর রোগ ধরতে পারছে, দইরা অপারেশন করছে যে এই ভাইরাস যদি সমাজে থাকে বহু মানুষ আক্রান্ত হবে। উমর ভাইরাস দূর করতে গিয়ে তার কল্লা ফলাই দিছে। ফানা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর নির্দোষ, উমর কোনো অপরাধ করে নাই। সুবহান।